হে মৃত্যুর ফেরেশতা, হে মালাকুল মাউত, আমি আমার রবের সাথে তাড়াতাড়ি সাক্ষাৎ করতে চাই। আমি দুনিয়ার মধ্যে থাকতে চাই না, তাড়াতাড়ি আমার রবের সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দাও। দুনিয়া যতদিন থাকার আমার রব ইচ্ছা করেছে আমি থেকেছি, এখন আমার রবের সাথে সাক্ষাতের জন্য আমি বেকুল হয়ে গেছি। অতএব আমার রবের সাথে সাক্ষাৎ কখন হবে আমি সেজন্য পাগল পারা, তাড়াতাড়ি আমাকে তুমি জান কবজ করো। এবার ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত মিনিট পরে আপনার জান কবজ করা হবে। বিশ্বনবী ফাতেমাকে ডাক দিলেন, হে আমার মেয়ে ফাতেমা, তুমি আমার কাছে আসো। ফাতেমা আসলেন। ফাতেমাকে আল্লাহ রসুল বললেন, হে মা ফাতেমা, কিছুক্ষণ পর আমার মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার জমিনে আমি আর থাকবো না। অতএব ফাতেমা, তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার রবের সাথে সম্পর্ক করো। বাবার পরিচয় দিয়া, কারো পরিচয় দিয়া তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার নিজের পরিচয়ে তোমার জান্নাতে যেতে হবে। হ্যাঁ ফাতেমা, আমি তো কিছুক্ষণ পর চলে যাচ্ছি, এটাই তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ, আমাকে জানানো হয়েছে। বিশ্বনবী ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, ছোট মেয়ে ছিলেন। এবার ফাতেমা কান্নাকাটি শুরু করে দিল। বাবা কাঁদতে কাঁদতে বেহুশের মতো, বাবা আপনাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আপনার চেহারা না দেখলে আমি থাকতে পারি না। আমি যখন ক্ষুধার্ত হয়ে যাই, বাবা আপনার চেহারার দিকে তাকাইলে, আপনার মুখের দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, ক্ষুধার কথা ভুলে যায়। আমার ঘরে যখন খাবার থাকে না, তখন আমি আপনার কাছে চলে আসি। আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে বাবা আমার পেট ভরে যায়, ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনাকে ছাড়া আমি কিভাবে সময় কাটাবো, কিভাবে থাকবো? আপনাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? এবার ফাতেমা বাবাকে ধরে কান্নাকাটি শুরু করল। হাসান হুসাইনকে ডাক দেওয়া হলো। হাসান হুসাইনকে ডাক দেওয়ার পর বলা হলো, একটু বর্তমান নানার থাকবে না, কথা যা বলার বলে নাও। হাসান কান্দে, হুসাইন কান্দে, রসুলের শরীর ধরে, গলার মধ্যে ধরে জড়ায়া জোরে জোরে চিৎকার করে, নানা আমরা যখন ক্ষুধার্ত হয়ে যাই, আমাদের যখন ভালো লাগে না, তখন তোমার চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। নানা তুমি যদি চলে যাও আমরা কিভাবে থাকবো? হাসান হোসেন কান্নাকাটি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কানে কানে বলল, ফাতেমা এদিকে আসো, শোনো কি জানি বলেছে। ফাতেমা খুশি, হাসি দিছে। বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেল। ওমর তরবারি নিয়ে মুক্তভাবে তরবারিকে হাতে ধরলেন। পাগলের মতো হয়ে গেছে ওমর। ওমর বলে, কেউ যদি বলে নবী মারা গেছে, মুহাম্মদ মারা গেছে, আমার তরবারি দিয়ে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিব। মুহাম্মদ মরে না, মরবে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, উনি মরে নাই।